সব কিছু তিনি বলে দিলেন। ইল্লা হাদ্দাসাহু, ইল্লা কিয়ামত পর্যন্ত যা হবে সবগুলো তিনি বলে দিলেন। হাফিজাহু মান হাফিজাহু, যাদের মুখস্থ করার তারা মুখস্থ করে নিল। ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, এবং যাদের ভুলে যাওয়ার তারা কি ভুলে গেল। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে ফিতনার কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে দিলেন। ফিতনা এটা একটা মারাত্মক বিষয়। ফিতনাটা কি, এটা খুব খতরনাক একটা বিষয়। যখন ঈমান রক্ষা করা একটা মানুষের জন্য খুবই কঠিন হয়ে যায়, ফিতনার যুগে ঈমান রক্ষা করা কি খুব কঠিন হয়ে যায়। একটা মানুষের হাতে জ্বলন্ত অঙ্গার, কাল কাবেজ আলাল জামরি, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা এটা খুব ইজি হবে, কিন্তু ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে নিজে দোয়া করতেন। নিজে কি করতেন? এবং উম্মতকে দোয়া করতে বলতেন। সাহাবায়ে কেরাম ফিতনা থেকে বাঁচার জন্য নিজেদের মাঝে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে ফিতনা নিয়ে পরস্পর আলোচনা করতেন। ফিতনা নিয়ে কি করতেন? তারা পরস্পরে আলোচনা করতেন। কুন্না জুলুসান ইনদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা আইয়ুকুম ইয়াহফাজু কাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা কুলতু আনা কামা ক্বালাহু। এমনও আছে সাহাবায়ে কেরামদের যে ভাই তোমাদের মধ্যে এমন কে আছো যে আল্লাহর নবীর ফিতনা সংক্রান্ত হাদিস সম্পর্কে তুমি জানো, ফিতনা সম্পর্কে এই হাদিস তোমার জানা আছে, কে আছো? তখন সাহাবায়ে কেরামদের অনেকেই বলতো যে হ্যাঁ, আমি ফিতনা সম্পর্কে এটা জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল ফিতনাতা ইজা আকবালাত শাব্বাহাত ওয়া ইজা আদবারাত ইসফারাত, নিশ্চয়ই ফিতনা যখন আসে তখন তা অস্পষ্ট থাকে, আর যখন তা চলে যায় তখন পরিষ্কার হয়ে যায়। তার মানে ফিতনা যখন আসে তখন এটা বোঝা যায় না যে এটা ফিতনা, বোঝা যায় না এটা কি ফিতনা। তো অনেকেই বলে না, সাহাবায়ে কেরাম যখন তাদের জামানায় ফিতনার জামানা বলেছেন, তাদের জামানাটা কি? তখন বর্তমান জামানাকে ফিতনার জামানা না বলা এটা এক প্রকার মূর্খতা ছাড়া আর কিছুই নাই। বর্তমান যে ফিতনা হচ্ছে এতে তো কোনো সন্দেহ নেই, আছে নাকি? বর্তমান তো এটা ফিতনার জামানা, ফিতনার সর্বোচ্চ মানে সময়টা আমরা এখন পার করতেছি। এই জন্য এই যে ফিতনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিতনার কথা সতর্ক করেছেন। ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কা মুজলিমিল লাইল, তোমাদের কাছে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। কিসের মতো? অন্ধকার রাতের মতো। সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার চাদর দিয়ে ঢেকে যায়, ঠিক তেমনি ভাবে ফিতনা আমাদের কাছে এভাবে আসতে থাকবে। এই জন্য ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে যে লোকটা মুসলমান বিকেল বেলা সেই লোকটা কি কাফের। আবার ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, সন্ধ্যায় মুমিন সকালে কি কাফের, সন্ধ্যায় কাফের সকালে মুমিন। এবং ওয়ায়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, দিনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়। এটা কিন্তু অহরহ চলতেছে। এখন এই ফিতনার সময় আমাদের কি করা দরকার? ফিতনার সময় আমাদের করণীয় হচ্ছে কি? আমাদের করণীয় হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। কোরআন এবং সুন্নাহকে কি আঁকড়িয়ে ধরা। রাসূল তো বলে দিয়েছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়িহি, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি বা সুন্নাতা নবীহি, নবীজি বলে দিয়েছেন। এটা মুয়াত্তা মালিকের 1594 নম্বর হাদিস। আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। যদি তোমরা ফিতনার যুগে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আমরা গোমরাহ হব না, পথভ্রষ্ট হব না। এই জন্য আমাদের দায়িত্ব হলো ফিতনার যুগে কোরআন এবং সুন্নাহকে কি করা, এটা হলো প্রথম দায়িত্ব। আমাদের দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ইখলাস অবলম্বন করা। কি অবলম্বন করা? ফিতনা থেকে বাঁচার একটা অন্যতম মাধ্যম হলো প্রত্যেকটা কাজে আমার কি লাগবে? ইখলাস, খুলুসিয়ত লাগবে। নিয়তকে আমাদের খালেস করতে হবে। কারণ সমস্ত কাজ ইন্নাল উমুরা বিমাকাসিদিহা, সমস্ত উমুর কাজগুলো এগুলো কি অনুযায়ী হয়? তার মাকসাদ অনুযায়ী। ইন্নামাল আমালু বিন নিয়াত। এই জন্য আল্লাহ তাআলা তার মুখলেস বান্দাদেরকে আল্লাহ তার সাহায্য করবেন,
মুখলেস যারা তাদেরকে ফিতনা থেকে রক্ষা করবেন। কারণ হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিল মুখলিসিন, তুবা লিল মুখলিসিনদের জন্য বড় খুশনসিব, উলাইকা মাসাবিহুল হুদা, কারণ তারা হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। উলাইকা মাসাবিহুল হুদা, তারা হচ্ছে হিদায়েতের কি উজ্জ্বল প্রদীপ। ওয়া তানজালি আনহুম কুল্লু ফিতনাতিজ জুলামা, কুল্লু ফিতনাতিন জুলামা, কুল্লু ফিতনাতিন জুলামা। মনে রেখো সকল অন্ধকারাচ্ছন্ন ফিতনা তাদেরকে এমনিতেই বিদূরিত হয়ে যাবে, তাদের থেকে কি হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। এমনি যত অন্ধকারাচ্ছন্ন ফিতনা আছে ফিতনা দূর হয়ে যাবে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখলেস হওয়ার কথা বলছেন। কি হওয়ার কথা বলছেন? তুবালিল মুখলিসিন, তুবালিল, আমাদেরকে মুখলেস হতে হবে। কি হতে হবে? আমরা যদি মুখলেস হতে পারি তবে কোনো ফিতনা আমাদেরকে কি করবে না, স্পর্শ করবে না। ইবাদতে আমাদের আত্মনিয়োগ করতে হবে, ইবাদতে মনোনিবেশ করতে হবে। ফিতনা থেকে বাঁচার জন্য মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব হলো কি, ইবাদতে আত্মনিয়োগ করা। কথার মানুষ আছে, ইবাদতের মানুষ নাই। মাগরিবের নামাজের পরে একটু আওয়াবিন পড়বে, একটু জিকির আজকার করবে, তসবিহ তাহালিল পড়বে, ফজরের পরে দরুদ শরীফ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, ভোরবেলায় রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে। এরকম মানুষ পাওয়া বড় কঠিন। এরকম মানুষ পাওয়া কি কঠিন, এরকম মানুষ পাওয়া কি বড় কঠিন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনার সময় ইবাদত করা। কোন সময় ইবাদত করা? ইবাদাতুন ফিল হারজি, ইবাদাতুন ফিল ফিতনা, ইবাদাতুন ফিল ফিতনা, ইবাদাতুন ফিল ফিতনা। ফিতনার সময় ইবাদত করা কা হিজরাতিন ইলাইয়া, এটা আমার দিকে হিজরত করার সমান সওয়াব পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতনার যুগে যারা ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে এটা কেমন, এটা কেমন যেন কা হিজরাতিন ইলাইয়া, আমার দিকে হিজরত করা, ঠিক সেম কি সওয়াব পাবে। এটা তাবরানির হাদিস, তাবরানি শরীফের 494 নম্বর হাদিসে ফিতনার সময় ইবাদত করা। বর্তমানে আমরা যদি কেউ ইবাদতে আত্মনিয়োগ করি, বর্তমান তো ফিতনার যুগ, বর্তমান কিসের যুগ? ফিতনার যুগ। আমি মনে করি এই ফিতনার যুগে যদি আমরা আমল করি, এই ফিতনার যুগে আমল করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করার যে সওয়াব, সেই সমান সওয়াব আল্লাহ পাক আমাদেরকে কি করবেন, দান করবেন। এই জন্য ফিতনা থেকে বাঁচার উপায় হলো ইবাদত করা। 4 নম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের কি করা? দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ ফিস সালাহ, নবীজি প্রত্যেকটা নামাজের মধ্যে দোয়া করতেন ফিতনা থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে আমি কি আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমি তোমার কাছে চাই, আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহ আমি আপনার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। জীবন এবং, এখন তো মানুষ বাসা থেকে বের হলে ফিরে যেতে পারবে, তার কোনো নিশ্চয়তা আছে নাকি? আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, আল্লাহ আমি আপনার কাছে পাপ এবং ঋণ থেকে মুক্তি চাই, আশ্রয় চাই। তো এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলো বারবার বলেন। তাআওয়াদু বিল্লাহি মিন আযাবিল কবরি, তাআওয়াদু বিল্লাহি মিন আযাবিল কবরি, তাআওয়াদু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলো বলে দিয়েছেন আমাদেরকে যে ফিতনার যুগে তোমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। ফিতনার যুগে আমাদের কি কামনা করতে হবে? আশ্রয় কামনা করতে হবে। ফিতনা যেন আমাদেরকে পেয়ে না বসে, ফিতনা যেন আমাদেরকে কি পেয়ে না বসে। কিয়ামতের পূর্বে এমন ফিতনা হবে যা থেকে পানিতে ডুবন্ত ব্যক্তির দোয়ার নেই, দোয়া করা ব্যতীত অন্য কিছু পরিত্রাণ দিতে পারবে না। দোয়া করা ছাড়া অন্য কোনো পরিত্রাণ দিতে কি? এই যে ইমাম মাহাদি কবে আসবে, দাজ্জাল কবে আসবে, এ নিয়ে কতজনে কত কথা বলছেন। কেউ বলছেন ওই 1986 সালে আসবে, কেউ বলছেন 2000 সালে আসবে, 2012 সালে, 2024 সালে, এবার অনেকে বলছে 2025-এর হজে মনে দেখা হবে ইমাম মাহাদি। কিন্তু কবে আসবে একমাত্র জানেন কে? কারণ ইমাম মাহাদিকে কোনো প্রযুক্তি দিয়ে চেনা যাবে না। ইমাম মাহাদিকে প্রযুক্তি দিয়ে কি, ইমাম মাহাদিকে চিনবেন আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা চিনবেন, এখানে কোনো প্রযুক্তি কাজ হবে না। যাদের কাশফ আছে, যাদের কি আছে, যারা আহলুল কাশফ, তারা ইমাম মাহাদিকে চিনতে পারবেন, তারা ইমাম মাহাদিকে কি করতে পারবেন, চিনতে পারবেন। এই জন্য ওলিয়া উলিয়া বিশ্বাস করে না অনেকেই, আছে না?
কারণ অলিয়াল্লাহ বিশ্বাস করলে তো সমস্যা, ইমাম মাহাদির খবর তারা জানে। এখানে কোনো ধরনের কোনো প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোনো কাজ করবে না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি করবে না? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি বলছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুকাল্লিবাল সাব্বিত কলবি আলা দীনিকা, সাব্বিত কলবি আলা, আল্লাহ তোমার দ্বীনের উপর আমাদেরকে মজবুত রাখো। কিসের উপর? ফিতনার যুগে আমাদের পঞ্চম দায়িত্ব হলো, এটা বাবের শুরুতে আমরা বলে দিচ্ছি কেন, এগুলো শিখে নিতে হবে। ফিতনার যুগে আমাদের পঞ্চম কাজ হচ্ছে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। পঞ্চম দায়িত্ব হলো কি? দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। যতক্ষণ না তুমি সঠিক দ্বীন সম্পর্কে জানবে, ততক্ষণ ফিতনা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি তোমার দ্বীনের জ্ঞান থাকে, ঈমান, ইসলাম, ইহসান, ইসলামিয়াত, আকীদা, এই জ্ঞান যদি তোমার থাকে, তাহলে ফিতনাবাজরা তোমাকে কি করতে পারবে না? ফিতনায় ফেলতে পারবে না। পারবে না কি? কেন ফিতনা তো বলা ওই বিষয়কে যার সত্য সত্য তোমার কাছে অস্পষ্ট। এটা কি এই নাকি এটা এই? এটা কি এই নাকি? অস্পষ্টতা যখন আসবে, এটা কি সত্য নাকি মিথ্যা, তখন তো ফিতনায় পড়ে গেছি। কি একদল মানুষ বলছেন আমাদের উপর দোয়া করা যাবে, একদল বলছে করা যাবে না। তুমি এখন ফিতনায় পড়ে গেছো। কিন্তু তোমার যদি এলেম থাকে, তাহলে তোমার ফিতনা পড়বা না। তুমি কি ফিতনায় পড়বা? আর নিয়ম হচ্ছে, আমার কোনো ইলম না থাকলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোনো বিষয় যদি তোমার জানা না থাকে, তাহলে অজানা বিষয়গুলো তোমরা কি করবে? জেনে নিবে। এটা অজানা বিষয়গুলো জানবো আমরা। ফিতনার যুগে ইলম লাগবে। কি লাগবে? মোবাইল দিলে কাজ হবে না। সায়েন্স এন্ড টেকনোলজি শুধু নয়, ইলম দিয়ে ফিতনাকে মোকাবেলা করতে হবে। কি দিয়া? ইলম দিয়ে। ইলম দিয়ে তোমরা সবর করো। একবার যখন হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করছে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা। কে? আনাসের নিকট এসে হাজ্জাজের বিরুদ্ধে অভিযোগ করছেন একদল মানুষ। হাজ্জাজ বিন ইউসুফ কার বিরুদ্ধে? তখন তিনি বলছেন, তোমরা সবর করো, সবর। তোমরা কি করো? ইসবিরু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম, তোমাদের কাছে এমন একটা সময় আসবে। ফিতনার যুগে আমাদের সবর করা দরকার। ফিতনার যুগে আমাদের কি করা দরকার? সবর করতে হবে ফিতনার যুগে। 7 নম্বর, রাষ্ট্রপতির আদেশ মেনে চলা। রাষ্ট্রের আইন কানুন, নেতার আদেশ মানে চলা। ফিতনার সময় একজন মুসলিমের অন্যতম করণীয় হলো নেতার আদেশের আনুগত্য করা। কারণ নেতার আদেশ অমান্য করা থেকেই ফিতনার সূচনা হয়। কিসের সূচনা হয়? ফিতনার সূচনা হয়। একজন হক্কানি পীরের সোহবতে থাকতে হবে, তাহলে আমি ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকবো। মানে আতানি ফাকাদ আতা আল্লাহ, হাদিস আসছে না? ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, ওমান ইউতিল আমিরা ফাকাদ আতানি। যে কোনো আমিরের আনুগত্য করলো, যে আমির কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। ওমান ইয়াসিল আমির ফাকাদ আসানি, যে আমিরের বিরুদ্ধচারণ করলো, সে কি করলো? সে কেমন যেন? ফাকাদ আসানি, আমির রাসূলুল্লাহর বিরুদ্ধচারণ করলো। ওয়া ইন্নামাল ইমাম জুন্নাতুন, ইমাম হচ্ছে তোমাদের ঢাল স্বরূপ। ইকাতুল মিউ ওয়ারাইহি ওয়া ইয়াত্তাকি বিহি ফাইন্না আমরা বিতাকওয়াল্লাহি ওয়া আবদুন ফাইন্না লাহু বিযালিকা আজরান ওয়া ইন ক্বালা বিগাইরি ফাইন্না আলাইহি মিনহু। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে ইমাম তিনি তাকওয়ার আদেশ করে, ইনসাফ করে, তবে এই জন্য সে সওয়াব পাবে। আর যদি সে অন্যথা করে, তবে সে এর গুনাহ পাবে। আমিরের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই জন্য ফিতনার যুগে আমাদের ইসমাউ ওয়া আতিউ ফা ইন্নামা আলাইহিম মা হুমিলু ওয়া আলাইকুম মা হুমিলতুম। এই জন্য মনে রাখবা, নেতার কথা শুনতে হবে, তাদের আনুগত্য করা, তাদের দায়িত্ব তাদের এবং তোমাদের দায়িত্ব তোমাদের। তুমি তোমার দায়িত্বটা পালন করো না, নেতার আনুগত্য করো। তারা তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে ফিতনার যুগে আমাদের করণীয় কি? ফিতনার যুগে আমাদের করণীয় হচ্ছে ইলম অর্জন করা, নেতার আনুগত্য করা, বাদশার কল্যাণ কামনা করা, তার জন্য দোয়া করা। কি করা? আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, সহিহ মুসলিমের হাদিস। আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে নসিহত। কুলনা লিমান ক্বালা, হুজুর কার জন্য নসিহত? এই নসিহতটা রাসূল বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? ওয়ালি কিতাবিহি, এবং তার কিতাবের জন্য। ওয়ালে রাসূলিহি, রাসূলের জন্য। ওয়ালে আইম্মাতিল মুসলিমিন, এবং জনসাধারণের জন্য। কার জন্য? ওয়া আম্মাতিহিম, জনসাধারণের জন্য। ওয়ালে আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমামের জন্য। কাদের? মুসলমানদের ইমাম, রাষ্ট্রপতির জন্য। মুসলমানদের যে ইমাম আছে, রাষ্ট্রপতি আছে, তার জন্য। এই জন্য মনে রাখতে হবে, আমাদের নসিহত ওসিহত যা কিছু বলি আমরা রাষ্ট্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাষ্ট্রের বাইরে যাওয়ার সুযোগ আছে নাকি? অযথা মতভেদ
ইখতিলাফ এগুলো বর্জন করতে হবে, অযথা ইখতিলাফ করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ফিতনার যুগে কোনো ইখতিলাফ চলবে না। ফিতনার যুগে কি করবে না, কিভাবে সমঝোতা করা যায় ওইভাবে আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে। নিজের রায় নিয়ে খুশি না থাকা, নিজের রায় নিয়ে কি খুশি না থাকা, আমি যেটা বুঝি এটা আমার আসল বুঝ না, ফিতনার যুগে এটা ঠিক নয়, বরং আরেকজনের রায়কে প্রাধান্য দিতে হবে। ইনসাফ কায়েম করতে হবে, কি করতে হবে, ফিতনার যুগে আমাদের ইনসাফ কায়েম করা, সর্বক্ষেত্রে কঠোরতা পরিহার করা, কোমলতা গ্রহণ করা। আমরা কঠোর হয়ে যাই মাঝে মধ্যে, আরে ভাই আপনারটাই সঠিক তা নয়, আর ওই কয়েকজনেরটা সঠিক হতে পারে। মাঝে মধ্যে কঠোর হওয়া, মোটেও কঠোর হওয়া যাবে না। তাড়াহুড়া এবং অস্থিরতা পরিহার করতে হবে, ফিতনার সংবাদ প্রচার না করা। একটা ফিতনা দেখছো, ফিতনাটা সবাইকে বলে দিলা তুমি, এটা প্রচার করা যাবে না। ফিতনামূলক কাজে অংশগ্রহণ করা যাবে না, যাবে নাকি, ফিতনামূলক কাজে অংশগ্রহণ করা যাবে না। এগুলো বিষয় আমাদের খেয়াল করতে হবে। তারপরে ফিতনার সময় চুপ থাকা, ঘরে অবস্থান করা, যতদূর সম্ভব ফিতনার যুগে আমাদের চুপ থাকতে হবে, ঘরে অবস্থান করতে হবে। ফিতনার সময় যদি আমি এগুলো ঘুরে বেড়াতে, ফিতনা আমাকে পেয়ে বেরবে। ফিতনার সময় কথা বলার মূলনীতি জানতে হবে। একটা সমাজে ফিতনা চলতেছে, আমি কোনটা কথা বলবো, কোনটা কথা বলে আবার ফিতনা আর উস্কে যাবে, কোন কথা বললে আবার ফিতনা কি উস্কে যাবে। এই জন্য ফিতনার সময় চুপ থাকা ভালো। দিন বাঁচানোর জন্য ফিতনা থেকে পলায়ন করা, দিন বাঁচানোর জন্য কি, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। বড় কঠিন ফিতনা, বড় কঠিন। এই জন্য ফিতনার সময় আমাদের যে কাজগুলো করতে হবে সেই কথাগুলো আমরা আলোচনা করলাম। সবর করা, কি করা, সবর করা। ফিতনার জামানায় জিহাদ, তার ফিতনার যুগে শ্রেষ্ঠ ব্যক্তি কে হবে, অপারগতা এবং পাপ, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে সতর্কতার সাথে, দায়ীল আল্লাহর কাজটাও করতে হবে সতর্কতার সাথে। এগুলো কাজ করতে হবে। যদি এইভাবে করতে পারি তবে আমাকে ফিতনাকে পেয়ে বসবে না। আর যদি আমি মনে করি যে না দূর, এটা তো আমার কোনো কাজ না, এটা যার যার কাজ সে করবে, যার যার কাজ সে করবে, তাহলে এটা কিন্তু ফিতনা আরো বাড়বে, ফিতনা কি আরো বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার যুগে যে কাজগুলো, সেই কাজগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ফিতনা থেকে আল্লাহ বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুন। এই 24টা কথা আমি বললাম, ফিতনার যুগে একজন মানুষের কি করণীয়, এই কথাগুলো খেয়াল করবেন।